বুলিমিয়া নার্ভোসা একটা ইটিং ডিসঅর্ডার। কি হয় এখানে? একজন বুলিমিয়া নার্ভোসার পেশেন্ট হঠাৎ করে অনেক বেশি খাবার খেয়ে ফেলে, যাকে আমরা বলি বিঞ্জ ইটিং। এবং অনেক বেশি খাবার খেয়ে ফেলার পর তার একটা অনুশোচনা হয়, খুবই ইম্পর্টেন্ট অনুশোচনা হয় যে আমি বেশি খেয়েছি। তারপর এই খাবারটা এফেক্ট কমানোর জন্য তিনি বারবার বাথরুমে গিয়ে হয় বমি করেন, নিজে মানে গলার ভিতর আঙ্গুল দিয়ে বমি করেন, ইনডিউসড ভমিটিং, অথবা তিনি অতিরিক্ত ব্যায়াম করেন যেন ওজনটা কমে যায়, অথবা কিছু ওষুধ খান যেটার কারণে তার ওজনটা কমে যেতে বাধ্য হয়। এই সাইকেলটা রিপিট হতে থাকে। সে না পারে তার খাওয়া কন্ট্রোল করতে বা বিঞ্জ ইটিং কন্ট্রোল করতে, এবং না পারে তার অনুশোচনার ফলে সৃষ্ট যে বিহেভিয়ারগুলো সেগুলো কন্ট্রোল করতে। অ্যানোরেক্সিয়া নার্ভোসার সাথে এটার পার্থক্য কি? মূলত পার্থক্য হলো বুলিমিয়া নার্ভোসাতে ইউজুয়ালি ওয়েটটা নর্মাল থাকে, আর অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে একদম একদম মানে চিকন হয়ে যায়, হাড্ডিগুলো সব দেখা যায়। বাট এখানে ওয়েটটা নর্মাল থাকে, অনেক সময় ওয়েটটা বেশি থাকে। কি কি সিমটম হয়? প্রথম সিমটম আমি যেটা বললাম বুলিমিয়া নার্ভোসাতে, যে সে বারবার খাবার খেতে থাকে, বেশি পরিমাণ খেয়ে থাকে। তারপর দাঁতের ক্ষয় বা গলার কিছু ক্ষতি হয়, কারণ সে যখন ইনডিউসড ভমিটিং করে তখন অনেক সময় দাঁতের ক্ষতি হয়ে যেতে পারে। এবং তারপর প্রচণ্ড অনুশোচনা হয়, সেই অনুশোচনা থেকে ডিপ্রেশন এবং সুইসাইডাল ফিলিং পর্যন্ত হয়। প্রচুর মানুষ সুইসাইডাল অ্যাটেম্পটও নিয়ে থাকে। শারীরিক কি কি ক্ষতি হয়? কিডনি এবং হার্টের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে যদি বুলিমিয়া নার্ভোসা থাকে। দ্বিতীয়ত হরমোনাল অনেক সমস্যা হতে পারে। থার্ড, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। আমি যেহেতু বারবার বমি করছি, আমার শরীরে সোডিয়াম পটাশিয়ামের অভাব হতে পারে। আর ফোর্থ, ডিপ্রেশন বেড়ে গিয়ে সুইসাইডাল অ্যাটেম্প নিতে পারেন। সো বুলিমিয়া নার্ভোসা খুবই, আমি বলবো যে সিরিয়াস একটা মানসিক রোগ, কিন্তু এটা চিকিৎসাযোগ্য একটা মানসিক রোগ। কিভাবে চিকিৎসা করতে হয়? প্রথমে পুরো রোগটা সম্বন্ধে ক্লায়েন্টকে বুঝাতে হয় যে আপনার এই এই প্রবলেম হয়েছে এবং আমরা সামনে এই ট্রিটমেন্টগুলো করতে পারবো, সাইকো এডুকেশন যেটাকে বলে। দ্বিতীয়ত, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিতে হয়। তার থিঙ্কিং প্যাটার্নকে ধীরে ধীরে আমাদের পাল্টাতে হয়, তার বিহেভিয়ার প্যাটার্নকে ধীরে ধীরে আমাদের চেঞ্জ করতে হয় বা মডিফাই করতে হয় সাইকোথেরাপির মাধ্যমে। থার্ড, তার সেলফ এস্টিম নিয়ে কাজ করতে হয়। আমাদের সমাজে এখন আমরা সবাই একেবারে চিকন হওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছি, কারণ আমরা দেখছি যে যারা একটু চিকন শুকনো তাদেরকে গ্লোরিফাই করা হয়, যারা সামান্য ওবেস তাদেরকে বুলি করা হয়, অথবা অনেক ছেলেমেয়েরা হয়তো মিডিয়াতে কাজ করতে চায়, সেখানে তারা দেখছে যে আসলে একেবারে যদি আমরা জিরো ফিগার না হই তাহলে আমাদেরকে তো আসলে নেওয়া হবে না। সো ছোটবেলা থেকেই মানুষ এই বুলি এড়াতে বা প্রফেশনাল এক্সেলেন্সের জন্য সে সবসময় নিজের ফিগার ঠিক রাখতে চায়। এটা যেমন ভালো যে আমরা অবশ্যই আমাদের ওয়েট একটা ভালো বিএমআই এর মাঝে রাখবো, কিন্তু এই অবসেশনটা আমাদেরকে একটা রোগের পর্যায়ে নিয়ে যেতে পারে, কারণ সবাই সবসময় আসলে ওয়েট একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ঠিক রাখতে পারে না। এটা সবসময় দরকার নেই। আমাদের দরকার জীবনে ফিট থাকা। আমাদের যাই ওয়েট থাকুক না কেন আমরা যেন কাজ করতে পারি। ফোর্থ অপশন, কিছু ওষুধ দিতে হয়, কারণ এখানে ইম্পালস কন্ট্রোলের প্রবলেম হয়ে থাকে। সো ইম্পালস কন্ট্রোল যাতে বেড়ে যায় তখন কিছু ওষুধ দিলে আমাদের কাজ করে ভালো। ফিফথ হচ্ছে নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন করতে হয়। একজন পুষ্টিবিদের সহায়তায় তার খাওয়া দাওয়া কী হতে পারে সেটা একটু মনিটরিং করতে হবে এবং রিহ্যাবিলিটেশন করতে হবে। আর সর্বশেষে তার কাছের মানুষ এবং বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের কাছ থেকে তার সাপোর্ট দরকার হয়। তার কাছের মানুষই যদি তাকে বুলি করে বা তাকে আরও বিষণ্ণতায় ছুঁড়ে ফেলে আর বাজে বাজে কথা বলে, নেগেটিভ কথা বলে, তখন বুলিমিয়া নার্ভোসা থেকে ফিরে আসাটা বেশ কষ্টসাধ্য হয়। সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট তো তাকে হেল্প করবেই, বাট কাছের জনদের এই রোগটা সম্বন্ধে বোঝা লাগে এবং তাদের সহায়তা লাগে। সো আপনার যদি বুলিমিয়া নার্ভোসা থেকে থাকে এই সিমটমগুলো, তাহলে আপনি ভয় পাবেন না। এটা একটা চিকিৎসাযোগ্য অপরাধ। চিকিৎসা নিলে এই রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।